এখন থেকে যখনই নামবা অন্তত বড় আকারে নামবা, আর একটা গ্রুপ আলাদা রাখবা, কেউ যদি মারতে আসে শিক্ষা দিয়ে দেবা। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি উস্কানি নিয়ে বলছেন মাঠে নামার সময় এক গ্রুপ সামনে আরেক গ্রুপ পেছনে থাকবে। তবে এবার তার কথায় মাঠে নামছে না কর্মীরা। বলা হচ্ছে এখন এসব নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংঘবদ্ধ। বলা হচ্ছে এখন এসব নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত ও সংক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা গণমাধ্যমকে বলেন, সত্যি কথা বলতে কি কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে না, কিন্তু 5 আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার ওপর চরম ক্ষুব্ধ। কারণ ওনার এবং ওনার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এই চরম পরিণতি দেখা দিয়েছে। তারা বলেন তিনি এবং তার পরিবারের সদস্যদের তো কিছুই হয়নি, তারা তো ভালোই আছেন, কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে পালিয়ে যেতে পারলেন। তাকে যারা 15 বছরে বিপদগামী করেছেন, 2 হাতে লুটপাট ও দুর্নীতি করেছেন, তাদের অনেকেই তার মতো বিদেশে পালিয়ে গেছেন, অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের। ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না। তাদের মতে ভবিষ্যতে আওয়ামী লীগকে আর সমর্থন আদৌ জানাবেন কিনা তা নিয়েই এখন তাদের সন্দেহ।